আপনারা দেখছেন রিয়েল পিস টিভি। কিন্তু এখন যা ঘটছে, আপনার বডিগার্ড দেখেই না, ফেরেশতা আপনার চেহারা পিটাচ্ছে, পিটাচ্ছে, শুরু হয়ে গেছে। রূহকে বলবে বের হ, রূহ বের হতে চাইবে না। এরকম অবস্থা দেখে রূহ তো বুঝবেই যে এখনই যদি এরকম সামনে কি আছে, রূহ দেহের বিভিন্ন জায়গায় পালাতে শুরু করবে, বেরই হতে চাইবে না। এক পর্যায়ে ফেরেশতারা দেহ থেকে তার রূহটাকে টেনে হেঁচড়ে বের করবে, বের করে ওই কাঁটাযুক্ত চটের সালার মাঝে রাখবে। প্রিয় নবী বলছেন, ইয়াখরুজু মিনহা কাআন্তানি রিহি জিফাতিন, তার রূহ থেকে গরু মরে পচে যে দুর্গন্ধ বের হয়, এর চেয়ে চরম নিকৃষ্ট দুর্গন্ধ বের হতে থাকবে। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা পরকাল নিয়ে কথা বলছিলাম গত জুমা থেকে। আর আমরা সকলে জানি যে পরকালের প্রথম স্টেশন, প্রথম ধাপ, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যু থেকে শুরু হবে পরকালের মহাযাত্রা। আর মৃত্যু প্রসঙ্গে আমরা কিছু কথা গত জুমাতে বলেছি। আমাদের সকলকে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকা উচিত। অপ্রস্তুত অবস্থায় যেন এই মহাযাত্রাটা শুরু না হয়। প্রস্তুতিহীন সফর সুখময় হয় না। আর সেই সফর যদি সংক্ষিপ্ত হয়, তাহলে প্রস্তুতিহীন সফরের কষ্ট সংক্ষিপ্ত সফর হওয়ার কারণে শেষ হয়ে যাবে। কিন্তু সফর যদি লম্বা হয়, তাহলে প্রস্তুতিহীন সফরের কষ্টটাও লম্বা হবে। আর সফর যদি হয় অনন্তকালের, তাহলে প্রস্তুতিহীন মৃত্যুটা, এই সফরটার কষ্টটাও হবে অনন্তকালের। আর ওই সফরে আপনার কেউ সঙ্গী হবে না। দুনিয়ার সফরে সঙ্গী পাওয়া যায়, জেলখানা তো সঙ্গী পাওয়া যায়। যারা কন্ডেম সেলে থাকে তারাও কিন্তু দিনে এক দুইবার কারারক্ষীদের সাথে কিছু কথা বলার সুযোগ পায়। খাবার দেওয়ার সময় তখনও কিছু কথা বলা যায়। কিন্তু পরপারের যে সফর, সেখানে আপনার আর কোনো সঙ্গী নাই আল্লাহ ব্যতীত। আর যারা আল্লাহমুখী মানুষ নয়, আল্লাহ ওই সফরে তাদেরকে কোনো সঙ্গ দেবেন না। তাই সে সফরের প্রস্তুতিটা সবসময় নেওয়া উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা সে বিষয়ে প্রস্তুতি নেই সবচেয়ে কম, বরং ভুলে থাকি। এই জন্যই আলোচনাগুলো ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলেছেন, হে প্রিয় রাসূল, আপনি আপনার উম্মতদেরকে নসিহত করুন, উপদেশ দিন, ওয়াজ নসিহত করুন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যাদের ঈমান আছে এই নসিহত তাদের উপকারে আসবে। আপনি যদি উত্তম প্রস্তুতির সাথে থাকেন, ঈমান আমলের সাথে থাকেন, তাহলে আপনার মৃত্যুটা হবে একরকম। আর যদি আপনি অপ্রস্তুত থাকেন, ঈমান আমলের বাহিরে থাকেন, তাহলে আপনার মৃত্যু হবে ভিন্ন রকম। আখিরাতে পুরস্কার অথবা তিরস্কার, শাস্তি অথবা নিয়ামত, এই দুটার জন্য হিসাব নিকাশের কোনো প্রয়োজন নেই। হিসাব নিকাশ এগুলো এক একটা পর্ব মাত্র। এই জন্য মানুষের পুরস্কার অথবা তিরস্কার যেটা আখিরাতের সাথে সম্পৃক্ত, সেটা কিন্তু শুরু হবে মৃত্যুর আগে। দুটাই। আপনি জান্নাতি মানুষ, আপনার জান্নাতের পুরস্কারটা মরার আগে শুরু হবে। আবার আপনি জাহান্নামী মানুষ, নাউযুবিল্লাহ, তাহলে আপনার শাস্তিটা মৃত্যুর আগে শুরু হবে। কারণ
তাআলা ওজন করার পরে জানবেন ব্যক্তি জান্নাতি, অথবা ওজন করার পরে জানবেন ব্যক্তি জাহান্নামী। ব্যাপারটা কি এমন না, আল্লাহ আগেই জানেন। আর এই জানার ভিত্তিতেই তিনি ফেরেশতা রেখেছেন দুদল। জান্নাতীদের জান কবজ করার জন্য একদল, জাহান্নামীদের জান কবজ করার জন্য আরেক দল। তো আল্লাহ কার কাছে কোন দলের ফেরেশতা পাঠাবেন, এটা কি আপনার মরার পরে আমল টামল হিসাব কইরা ওই সময় পাঠানো যাবে? মরার আগেই তো জান কবজের ফেরেশতা পাঠাইতে হবে। তো আপনার কাছে কোন ফেরেশতা আসবে? আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক ফেরেশতারা আগমন করে। আর আল্লাহ যেহেতু আপনার হিসাব নিকাশের আগেই জানেন আপনি কেমন মানুষ, এজন্য আপনার আমলের ভিত্তিতে তিনি নির্দেশ দেবেন, ও ফেরেশতা তোমরা যাও। এখন আপনার আমল যেমন, আপনার মৃত্যুর হালাত হবে ঠিক তেমন। এটা ডিপেন্ড করবে আপনার উপরে। আপনি কোন ফেরেশতা আসুক আপনি চান? জান্নাতের ফেরেশতা, তাহলে জান্নাতের কাজ আপনি করুন, ওই অবস্থা আপনার মৃত্যু হোক। ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিন, মানুষের শেষ কর্মই হলো চূড়ান্ত। বাংলায় প্রবাদ আছে, শেষ ভালো যার সব ভালো তার। যদি একটা হাদিসের এটা অনুবাদ, আপনার শেষ কর্মটার উপর ডিপেন্ড করবে আপনার মৃত্যু কেমন হবে। এই জন্যই তো আমরা দেখবেন মুনাজাতের মাঝে শেষ দিকে একটা দোয়া করে মাঝে মাঝে আমরা মুনাজাত কমপ্লিট করি, ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলা অর্থ হলো, হে আল্লাহ, আমার শেষ কথা যেন এই কালেমাটা হয়। কারণ যে ব্যক্তি কালেমা নিয়ে মৃত্যুবরণ করবে, আর আল্লাহ এটা জানেন, তার জন্য জান্নাতে ফেরেশতা আসবে। আর তার বিপরীত যাদের হবে, যারা কালেমা নিয়ে মরতে পারবে না, কালেমার সাথে সম্পর্কই নাই। আজকে সারাদিন একবারও কালেমা পড়ে নাই এমন মানুষ কি নাই? জুমার নামাজও পড়বে না। রাস্তায় গেলে এখনো দেখবেন আপনি কত মানুষ রাস্তায় রিক্সা চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, বিভিন্ন কাজ করছে, হাঁটছে, দোকানদারি করছে, এই জুমার দিন নামাজের চিন্তাও নাই। ঘুম থেকে উঠে যে একটা দোয়া পড়া লাগে, এই দোয়াটাও পড়ে নাই। খাওয়ার সময় যে বিসমিল্লাহ বলবে, এই অনুভূতিটাও নাই। কত মানুষ দেখি আমার সামনে বসে বাম হাতে খাইতেছে, অথচ তার ডান হাত ফ্রি। তো যেই লোকেরা এ জাতীয় লাইফ স্টাইল, জীবন তাদের এভাবে সাজাইছে, এই লোকগুলো মরার সময় কালেমা পড়বে, এটা আপনি ভাবেন কেমনে? মৃত্যুর সময় কালেমা পড়তে পারা, এই হাতিয়াটা তামাম পৃথিবীটা যদি কাউকে দিয়ে দেন, এটা যতটা ওয়েটফুল হবে, দামি হবে, মৃত্যুর সময় কালেমা পড়তে পারা এরকম কোটি পৃথিবী দান করার চেয়ে বেশি দাম। এটা আল্লাহ সবাইকে দেবেন না, এটা আল্লাহ সবাইকে দেবেন না, সবাইকে দেবেন না। মৃত্যুর সময় কালেমার গুরুত্ব যারা বোঝে, এই মানুষদেরকে যদি বলা হয় যে তোমাকে তামাম পৃথিবীর প্রেসিডেন্ট বানিয়ে দেয়া হবে, যদিও এটা আজকের পৃথিবীতে অসম্ভব, কারণ যেহেতু এখন রাষ্ট্রীয় সীমানা আছে, 228টা রাষ্ট্র পৃথিবী, আপনি চাইলেও তামাম পৃথিবীর কোন সবগুলো রাষ্ট্রকে এক করে প্রেসিডেন্ট হতে আপনি পারবেন না। যদি করা হতো আর সবটার প্রেসিডেন্ট আপনাকে বানিয়ে দেয়া হবে, প্রস্তাব দেয়া হয়, অথবা বলা হয় মৃত্যুর সময় তোমাকে কালেমা দেয়া হবে, তুমি কোনটা নিবা? একজন মুমিন বললো আমি কালেমাটাই নিতে চাই, এটাই নেওয়া উচিত। এত দামি হচ্ছে মৃত্যুর সময় কালেমা। আর যারা প্রস্তুতি নিয়ে থাকে, আজকে দিনে 100 বারের উপর কালেমা পড়ে ফেলছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে, এমন লোক কি নাই? 100 বার কেন, 100 বার, 200 বার, 500 বার পড়ে ফেলেছে। পর্যন্ত কালেমার চিন্তার বিপরীত কোনো কাজই করে নাই। যে একটা ভুল করছে, আস্তাগফিরুল্লাহ পড়ে ফেলছে। ঠিক আছে, ফজর থেকে পর্যন্ত একটা গুনার কাজ করে নাই, এমন লোক কি নাই? আলহামদুলিল্লাহ আছে।
ফজর থেকে পর্যন্ত একটি গুনার কাজ করেন। আবার যে আছে গুনাহ করেছে আস্তাগফিরুল্লাহ করে ক্ষমা চেয়ে নিয়েছে। আবার অনেকে আছে ফজর থেকে শুরু করে শুধু গুনাহতে ডুবে আছে। আমার প্রিয় ভাইয়ের, এই জন্য মৃত্যুর সময় ফেরেশতা আসবে দুদল। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা আসসালামু আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। যে মানুষরা পবিত্র অবস্থায় মৃত্যুবরণ করবে, তাইয়্যিবিন, সাহিবুল কালিমাত তাইয়্যিবা, যারা কালেমার উপরে আছে, ইবাদতের উপরে আছে, এই অবস্থায় পড়বে, ফেরেশতা তাদের কাছে আসবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ওই ফেরেশতারা এসেই তাকে ফার্স্ট নিজেরা সালাম দেবে, সাক্ষাৎ করে বলবে আসসালামু আলাইকুম। আপনি দেখবেন না, কিন্তু মৃত ব্যক্তি দেখতে পাবে ফেরেশতা। قال النبي صلى الله عليه وسلم إن العبد المؤمن إذا كان في انقطاع من الدنيا وإقبال إلى الآخرة نزل إليه ملائكة من السماء بيض الوجوه كأن وجوههم الشمس। এই আয়াতের ব্যাখ্যায় প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মুমিন ব্যক্তি, ঈমানওয়ালা ব্যক্তি তার পৃথিবী থেকে বিদায়ের সময় আসে, তখন আল্লাহ তাআলা তার জান কবজ করার জন্য ফেরেশতা পাঠাবেন, মালাকুল মাউত। তবে তার আগে একদল অগ্রবর্তী দল ফেরেশতা পাঠান, মূল ফেরেশতা আসার আগে। বিদুল উজুহ, তাদের প্রত্যেকের চেহারা খুবই সুন্দর। কান্না উজুহাহুমুশ শামসু, প্রিয় নবীজি উদাহরণ দিচ্ছে, এক একজনের চেহারার উজ্জ্বলতা মনে হবে সূর্যের মতো চঞ্চল করছে। তারা আসবে, হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, তারা এসে বসবে, তারা হাজির হবে। ওই মৃত ব্যক্তির চোখ যত দূর যাবে সে তত দূর পর্যন্ত এমন সুন্দর ফেরেশতা দেখতে পাবে। ইয়াকুলুনা আসসালামু আলাইকুম, আর সবগুলো ফেরেশতার মুখে শুধু একটা শব্দ থাকবে, সবাই মিলে তাকে সালাম দিতে থাকবে। এক বিস্ময়কর আয়োজন। আমাদের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যখন বিদেশ সফরে যায়, গতকালকেও দেখলাম প্রধানমন্ত্রী কোথায় জানি গেছে, তো সেখানে আপনারা দেখেছেন আমাদের মন্ত্রী পরিষদের সদস্যরা, দলের প্রেসিডিয়াম সদস্য, সচিব পর্যায়ে যারা প্রধানমন্ত্রীর সাথে কাজ করে, এমন পর্যায়ে কয়েকজন সচিব, উচ্চপদস্থ কর্মকর্তারা বিমানবন্দরের লাইন ধরে দাঁড়াইয়া প্রধানমন্ত্রীকে তারা বিদায় দিচ্ছে, সালাম দিয়ে। আবার যখন তিনি ওই দেশে নামবেন, তখন বাংলাদেশের যারা দায়িত্বশীল আছে, ওই দেশের রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তারাও কিন্তু লাইন ধরে ওনাকে রিসিভ করবে। একজন রাষ্ট্রপ্রধানকে এইভাবে সংবর্ধনা দেয়া, এটা তামাম পৃথিবীতেই প্রচলিত একটি নিয়ম। এটা তার পদের সম্মান। যদি আপনি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হন, এই সম্মানটা আপনিও প্রাপ্ত হবেন, এটা পদের কারণে। সেখানে সংবর্ধনা দিতে কতজন মানুষ যায়? লাল গালিচার সংবর্ধনা তো দেয়া হয় পৃথিবীর বিভিন্ন দেশে গেলে, 100 জন, 200 জন, 500 জন, 1000 জন। কিন্তু আপনি রিক্সাওয়ালা হন, ঠেলাওয়ালা হন, দিনমজুর হন, কুলি হন, শ্রমিক হন, গরিব হন, ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ আপনার মৃত্যুর আগে আপনাকে রিসিভ করার জন্য একদল ফেরেশতা আগে পাঠিয়ে দেন, এবং তারা সবাই এসে আপনাকে দল বেঁধে সালাম দেবে। আপনারা যারা ভিআইপি মানুষ, আপনারাই দুনিয়াতে অনেক সালাম পেয়েছেন, কিন্তু সমাজে এমন কিছু মানুষও আছে যাদেরকে রিক্সাওয়ালা সালাম দেয় না। এই যে যারা আপনাদের ময়লা পরিষ্কার করে না, ছোট ছোট রিক্সা নিয়ে বাড়ির পাশে যাইয়া ময়লা তোলে, আচ্ছা ময়লাওয়ালারা আপনি কদিন সালাম দিছেন? না, ওই মানুষগুলো পাবলিকের সালাম পায় না, রিক্সাওয়ালা গেলে সালাম দেয় না। আর যদি সে ময়লাওয়ালাটা মুমিন হয়,
আল্লাহ তাকে সালাম দেওয়ার জন্য একদল ফেরেশতা আগে পাঠিয়ে দেবে। শুধু সালামই দেবে না, মা'হুম আকফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুন মিন হানুতিল জান্নাহ। প্রিয় নবীজি বলছেন, আল্লাহ তাআলা ওই ফেরেশতারা যখন আসে, ওই ফেরেশতাকে বলেন যে, ফেরেশতারা তোমরা আমার বান্দার কাছে যাচ্ছ, যাওয়ার সময় তার জন্য জান্নাত থেকে সুগন্ধি আতর নিয়ে যাও। আল্লাহ আতর হাদিয়া পাঠাবে। সুগন্ধ আল্লাহর কাছে প্রিয়, রাসূলুল্লাহর কাছেও প্রিয়। এই জন্য আমরাও কিন্তু আজকে জুমায় আসতে অনেকে আতর দিয়ে আসছি, এটা প্রিয় নবীজির সুন্নাহ। আর আমরাও আমাদের প্রিয়জন যারা ভালো মানুষ, যেমন পীর সাহেব টাইপের লোক, যারা আলেম ওলামা, তাদেরকে আমরা যখন হাদিয়া দেই, তখন আমাদের হাদিয়ার ভিতরে কিন্তু আতর থাকে। এটা ভালো জিনিস, আল্লাহর পছন্দনীয় জিনিস, প্রিয় নবী খুব পছন্দ করতেন। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে রিসিভ করার জন্য যে ফেরেশতা পাঠাবেন, তাদেরকে বলবেন জান্নাত থেকে মিশকে আম্বর আতর নিয়ে যাও। ফেরেশতারা এসে আপনার নাকের পাশে আপনার সামনে আতর ছিটাইয়া দেবে। জান্নাতি সুবাসে আপনার মন মন উঠবে। এমন সুবাস পৃথিবীর কেউ কোনোদিন পায়নি, এত চমৎকার। এরপরে তারা রেশমি কাপড় নিয়ে আসবে, আপনার রূহটাকে দেহ থেকে বের করে যেন উত্তম জায়গায় রাখা যায়, আল্লাহ জান্নাত থেকে রেশমি কাপড় পাঠাবেন। এই ফেরেশতাগুলো এসে আপনার চোখের সীমানা যতটুকু ততটুকু দাঁড়াবে, বসবে, আতর ছিটাবে আর সালাম দিতে থাকবে। আপনি তো একটি স্বপ্নে পড়ে যাবেন যে আরে এইসব দেখতেছি কি, অকল্পনীয়। এরকম চলতে চলতে একটা পর্যায়ে মালাকুল মউত আজরাইল আসবে, এসে সে আপনার শিয়রের পাশে বসবে, মাথার পাশে বসবে। মৃত্যুটা সামান্য সময়ের ভিতরে সংঘটিত হয়, অল্প সময়ের ভিতরে, কিন্তু তার ব্যবস্থাপনা চলবে অনেকক্ষণ ধরে। মৃত ব্যক্তি তার কাছে এই বিষয়টা আল্লাহ তাআলা এইভাবে সাজিয়ে তুলবেন। অনেক কাজ অনেক সময় ধরে ঘটে, কিন্তু আপনারা যন্ত্রের মাধ্যমে যখন দেখেন তখন সেটাকে তাড়াতাড়ি দেখানো যায়। 5 মিনিটের ভিডিও 30 সেকেন্ডে শেষ করে ফেলা যায়, আবার 30 সেকেন্ডের ভিডিও স্লো মোশনে 5 মিনিট লাগানো যায়। তো আজকের বিজ্ঞান যদি 5 মিনিটের কাজ 30 সেকেন্ডে দেখাইতে পারে, আবার 30 সেকেন্ডের কাজ 5 মিনিটে দিতে পারে, আমার আল্লাহর কাছে এটা কোনো ব্যাপারই না। বিজ্ঞানের সাথে কোরআনের কোনো কন্ট্রাডিকশন নেই, বরং কোরআন বিজ্ঞানেরও উৎস। ইসলাম একটি বিজ্ঞান ভিত্তিক ধর্ম, তবে অনেক বিষয় আমরা বিজ্ঞানের সাথে মিলাতে পারি না বিধায় কখনো কখনো মনে হয় কন্ট্রাডিক্টরি। বিজ্ঞান যত আগাবে, কোরআন সুন্নাহ বুঝতে আরো সহজ হবে। আপনি বলবেন যে হুজুর হঠাৎ করে কেউ মরে গেল, তাহলে আপনি যে ওয়াজ করছেন তার ব্যাপারে এটা কি হবে? কারণ আমরা তো দেখি গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মরে গেল একজন লোক, বিদ্যুতের শক খেয়ে মরে গেল, গুলি করে দিল, 30 সেকেন্ডের ভিতরে মরে গেল। তোর কাছে ফেরেশতা আসবে কখন, এসব কেমনে কি হবে বুঝলাম না। আমি সেটাই বলছি, 30 সেকেন্ডের কাজ স্লো মোশনে 5 মিনিট লাগানো যায়, 5 মিনিটের কাজ 30 সেকেন্ড করা যায়। এই বিজ্ঞান যদি পারে, আমার রবের কাছে বিষয় না, এটা ব্যাপার না। আপনার মহাযাত্রার জন্য মহা শুভেচ্ছার আয়োজন। তারপরে এবার মালাকুল মউত আজরাইল আপনার কাছে আসবে। ওই ফেরেশতারা শুধু সালাম দেবে না, অন্য আয়াতে আরেকটু কথা পাওয়া যায় মালাকুল মউতের কথা বলার আগে, সেটাও বলি। ওই দল ফেরেশতা এসে তারা আপনাকে জান্নাতের সুসংবাদও দেবে, আতর ছিটাবে। আর ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة. سبحان الله.
আল্লাহ তাআলা নিজে বলছেন, যারা ঈমান আনার পর ঈমানের উপর অটল অবিচল ছিল, ঈমানের খেলাফ কাজ করেনি, ঠিক এই অবস্থা তার মৃত্যু হচ্ছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, তার কাছে ফেরেশতা নাজিল হবে। নাজিল হয়ে ফেরেশতারা বলবে, আল্লাহ তাখাফু, ভয় পেও না। সালাম হলো শান্তির মেসেজ। সালাম শব্দের অর্থই তো হলো আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত অবতীর্ণ হোক। আজরাইল ফেরেশতা নাম শুনলেই আমরা সকলেই একটু ভরকে যাই, একটু ভয় পাই। আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মউত, ওনার কথা শুনলে ভয় পায় না এমন মানুষ নাই, সবাই ভয় পায় কম বেশি। এই জন্যই তো উনি আসার আগে ওই ফেরেশতারা এসে আপনাকে শান্তির মেসেজ দেবে, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। এই আমাদেরকে দেখে ভয় পাওয়ার কিছু নাই। চেহারা দেখো না কত সুন্দর, আমরা সালাম দিচ্ছি আর আপনি বুঝবেন যে মহাযাত্রার আয়োজন চলছে, বুঝে ফেলবেন মৃত্যু আসছে। এবং তারা বলবে, ওয়াবশিরু বিল জান্নাহ, হে আল্লাহর বান্দা, তুমি তোমার এই চমৎকার জীবনাচারের কারণে আল্লাহ আমাদের পাঠাইছে, তোমাকে জান্নাতের সুসংবাদ দিতে বলেছে, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ফেরেশতা এসে জান্নাতের সুসংবাদ দেন। قال النبي صلى الله عليه وسلم احتضر ولكن المؤمن اذا احتضر، মুমিনের মৃত্যু হাসিল হলো, জাআহুল মুবাশশির মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দানকারী ফেরেশতা আসবে। ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিন আন ইয়াকুনা ক্বাদ লাকিয়াল্লাহ ফাহাব্বাল্লাহু লিকাআহু। যখনই আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দেবে এবং তাকে বলা হবে, তোমার সাক্ষাতের জন্য স্বয়ং আল্লাহ অপেক্ষা করছেন, তোমার জন্য আল্লাহ অপেক্ষা করছেন, তখন ওই ব্যক্তির কাছে খবর পাওয়ার পরে আল্লাহর সাক্ষাতের জন্য এতটা উদ্গ্রীবতা তৈরি হবে। অথচ লোকটা এখনো মরেনি, দুনিয়াতে মেসেজ পাওয়ার পরে আল্লাহ আমার জন্য ওয়েট করছে, বলেন কি? সে লোক আল্লাহর সাক্ষাতের জন্য উদ্গ্রীব হয়ে যাবে। দুনিয়াতে তার কাছে আল্লাহর সাক্ষাতের যে তখন আর কোনো কিছু প্রিয় মনে হবে না। ফেরেশতা আসবে, মালাকুল মউত মাথার পাশে বসবে, তারপরে এবার বলবে, ফায়াকুলু আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরিজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহ। মাথার পাশে বলবে, বসবে, বসে বলবে, ও প্রশান্ত আত্মা, ও ভালো মানুষ। এই ভালো মানুষ এই সম্বোধন পাওয়ার যোগ্য করে নিজেকে তুলতে হবে, এই সম্বোধন পাওয়ার যোগ্য করে নিজেকে তুলতে হবে, এর আগেকার সংবর্ধনা পাওয়ার যোগ্য করে নিজেকে তুলতে হবে। ও ভালো মানুষ, প্রশান্ত আত্মা, উখরুজি, বেরিয়ে আসো, ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে। আল্লাহ তো তোমার জন্য অপেক্ষা করছে, আর এই প্রাণ এই দেহে থাকা দরকার নাই, চলে আসো। এবং তাকে বলা হবে, উদখুলুল জান্নাহ বিমা কুনতুম তা'মালুন, ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ বিমা কুনতুম তা'মালুন। দুনিয়ায় কম খেয়েছো, হারাম খাও নাই, ভাঙ্গা ঘরে ছিলে, সুদের টাকা ঘুষের টাকা দিয়ে 6 তলা বিল্ডিং বানাও নাই, অনেক কষ্টে জীবন পরিচালনা করেছো, অথচ তোমার পাশে চেয়ারে বসা সমান র্যাঙ্কের অফিসার কি ভিআইপি জীবন লিড করেছে, তার জীবন যাত্রা দেখে তো গায়ে পড়ো নাই, বস খাও নাই, ভালো ছিলে। তোমার আমলের কারণে আল্লাহ তোমার জন্য জান্নাত পাঠাইয়া দিছে। উদখুলুল জান্নাহ, এই জান্নাতে আসো, এই জান্নাত। উদখুল হাযিহিল জান্নাহ, আল জান্নাহ মারিফা। আরেকজনের টান, আপনারটা দেখাবে, আপনারটা। দিস ইজ ইউর হেভেন, এটা তোমারটা। উদখুলুল জান্নাহ, আল জান্নাহ কিভাবে দেখাবে?
হয়তো আজ থেকে 200 বছর আগে প্রশ্ন করলে আগেকার আলেমেরা মুফাসসিররা বলতো আল্লাহই ভালো জানেন। কিন্তু আজকের এই দিনে আমাদের কাছে বিজ্ঞানের কারণে উত্তরটা আরো সহজ। ভিডিও করার মাধ্যমে আমরা কত কিছু এখন দেখাতে পারি। ফিউচারে কি হবে সেটাই তো দেখানো যায়। এই যে আমরা 10 তলা বিল্ডিং বানাবে, এখনো সেখানে মাটি ভরাট হয় নাই, অথচ সেখানে আমরা 3Dর মাধ্যমে বিল্ডিং দেখাই দিচ্ছি। আমরা যখন বিদেশ যাই, যাওয়ার পরে আমাদের বাড়ি থেকে আমাদের বউ বাচ্চারা বলে, আব্বু কোন হোটেলে উঠছেন, একটু দেখান তো হোটেলটা কেমন। আমরা ভিডিও কল দিয়া তখন আমার হোটেলের সবগুলো রুম আমি লাইভ দেখাইয়া দেই। কোথায় আমেরিকার হোটেল, কোথায় বাংলাদেশের ফার্ম গেট। আমি আমার ভিডিও কলে বাচ্চাকে এভাবে ঘুরাইয়া আমার শোয়ার খাট, আমার বসার সোফা, পুরা রুম আমি দেখাচ্ছি। যদি আজকে ভিডিও কলের মাধ্যমে আমেরিকার হোটেল দেখানো যায়, আল্লাহ ফেরেশতার মাধ্যমে আপনার জান্নাত দেখানোর ক্ষমতা কি আল্লাহর নাই? কত আছে, আরো কত উত্তম ভাবে দেখাবেন। এটা বেপারি না? ফেরেশতা আপনাকে বলবো তো খলিল জান্নাত, হাদিহিল জান্নাত, এটা তোমার জান্নাত, চলে আসো। এই দুনিয়ার কষ্টের জায়গা তোমার আর থাকা দরকার নেই। আর দুনিয়ায় যে মানুষেরা হালালের উপরে থাকে তারা একটু কষ্টেই থাকে, আর দুনিয়ায় যারা বেশি আনন্দে থাকে তারা হালালের উপরে কম থাকে। এই জন্য রাসূল বলছেন, আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। আর জেলখানা মানে শুধু কষ্ট এটাই নয়, জেলখানা মানে কিছু রুল রেগুলেশন ফলো করা, সাথে একটু মেন্টাল যন্ত্রণা আছে। যারা ভিভিআইপি জেলখানায় থাকে তারা কিন্তু জেলখানায় ডাক্তার আছে, টেলিভিশন আছে, পত্রিকা আছে, জেলখানাতে তারা খুব ভালো খাইতেও পারে, কিন্তু জেলখানার রুল তাদেরকে ফলো করতে হয়। তো দুনিয়া মুমিনের জন্য জেলখানা, এর মানে শুধু কষ্টে থাকা বোঝানো হয়নি, বোঝানো হয়েছে আল্লাহর দেয়া কিছু বিধান ফলো করা লাগে। হযরত ওসমান আলাইহিস সালাম ধনী মানুষ ছিলেন। ধনী হওয়া মানে জাহান্নামী হওয়া নয়। সুলাইমান আলাইহিস সালাম প্রেসিডেন্টের ছেলে প্রেসিডেন্ট ছিলেন। ওনার বাবা দাউদ নবী প্রেসিডেন্ট ছিলেন। নবী সুলাইমান বাদশা ছিলেন, তাম দুনিয়ার প্রেসিডেন্ট। এমপি মন্ত্রী হলেই জাহান্নামী ব্যাপারটা তা নয়। কিন্তু দুনিয়া মুমিনের জন্য জেলখানা এর একটা বড় অর্থ হলো জেলখানাতে রুল আছে, নিয়ম আছে। যদি বর্তমান ক্ষমতাসীন কোন মন্ত্রীকে জেলে দেয়, জেলে যাওয়ার পরে কি উনাকে জেলের রুল ফলো করা লাগবে না? কি মনে করেন আপনারা? উনি জেলখানায় গেলেই বিকালবেলা বাইরে চলে আসতে পারবে না? মনে যা সাথে করতে পারবে না? জেলে গেলে তিনি যেই হন না কেন ওখানকার রুল তাকে মানতেই হবে। তো আপনি যদি মুমিন হন, আপনার জন্য এই দুনিয়াতে আল্লাহর দেয়া কিছু রুল আছে, এগুলো মানতে হবে। আর এগুলো আপনি মানুন, ফেরেশতা আপনাকে বলবে জান্নাতে চলে আসো। উখরুজি, বেরিয়ে যাও, ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তোমার রবের ক্ষমার দিকে, সন্তুষ্টির দিকে, এই জান্নাতে চলে আসো। আপনি নিজের চোখে আপনার জান্নাত পাবেন দেখতে। আর আতর তো আগে পেয়ে গেছেন, সুগন্ধ আগে পেয়েছেন, সালাম কালাম পেয়ে গেছেন, সংবর্ধনা পেয়ে গেছেন, এখন ফেরেশতারা আপনাকে ডাকছে চলে আসো। আল্লাহ হাবিব বলেন ফায়াখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সাকা। কোন পাত্রে, যেমন এই যে বোতল, এটার মাঝে পানি আছে, এটার কর্ক খুলে যদি আমি একটু কাত করি, বিনা ধাক্কায় পানিটা পড়ে যাবে। প্রিয় নবী উদাহরণ দিলেন, মশকের মাঝে পানি যেমন কাত করলে পড়ে যায়, কোনো প্রেসার দেয়া লাগে না। ওই জান্নাতি মানুষ নিজের জান্নাত দেখে, ফেরেশতাদের আয়োজন দেখে, আল্লাহ অপেক্ষা করছেন মেসেজ শুনে, তার দেহ থেকে রূহটা ওই পানি যেমন আলতো ভাবে বেরিয়ে যায়, সুন্দরভাবে বের হয়ে যায়। তাকে প্রেসারই দেয়া লাগবে না, ধাক্কা লই লাগবে না, চমৎকার ভাবে বের হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন, তবে ওয়া ইন কুনতুম তারাউনা গায়রা যালিক, হতে পারে তোমরা, এমন হতে পারে যে তোমরা এর বিপরীত কিছু দেখছো।
তা আপনি মনে মনে ভাবতে পারেন এই হাদিস শুনে, তাহলে যদি কোনো ব্যক্তি মৃত্যুর সময় একটু কষ্ট পায় অথবা তার একটু কেমন কেমন, আপনি বললেন এই বেটারে মনে হয় ফেরেশতা আযাব দিচ্ছে, বলে এটা মনে করো না। কারণ মৃত্যুর মাঝে একটা কষ্ট আছে। ইন্নালিল মাউত সাকারাত, মৃত্যুতে কষ্ট আছে। তো যাকে ঠিক এভাবে বরণ করা হচ্ছে সে ইজিলি বেরিয়ে যাচ্ছে, হতে পারে তোমরা এর বিপরীত কিছু দেখতেও পারো যে লোকটা মৃত্যুতে কষ্ট পাচ্ছে। কষ্ট পেয়ে বদ ধারণা করো না। আল মাউত আল মুমিন ইয়ামুতু বিআরকিল জাবিন, প্রিয় নবী বলছেন মুমিন ব্যক্তির মৃত্যুর সময় তার কপাল ঘেমে যায়, ঘর্মাক্ত কপাল সহ মৃত্যুবরণ করে। মৃত্যুর কষ্ট সকলেরই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে একটি লাশ যাচ্ছিল। আল্লাহর হাবিব তাকে দেখে বললেন মুস্তারিহুন আও মুস্তারাহ, মুস্তারাহুম মিনহু, এই লোকটা প্রশান্তি পেয়েছে অথবা তার থেকে অন্যরা প্রশান্তি পেয়েছে। قال يا رسول الله وما المستريح وما المستراح منه, হুজুর কে প্রশান্তি পেল, কে তার থেকে প্রশান্তি পেল বুঝলাম না। রাসূলুল্লাহ জবাব দেন আল আব্দুল মুমিন ইয়াস্তারিহু মিন মাসাবিদ মিন নাসাবিদ দুনিয়া ওয়া আদাহা ইলা রাহমাতিল্লাহ, যে ব্যক্তি মুমিন, এই লাশ যদি মুমিন হয়, দুনিয়ায় যত কষ্ট ছিল, ক্লান্তি ছিল, ক্লেশ ছিল, যাতনা ছিল, তার মৃত্যুর মাধ্যমে সব কষ্ট থেকে মুক্তি পেয়ে গেছে। আর যদি লোকটা অমুমিন হয়, অমুসলিম হয়, তাহলে দুনিয়া তার থেকে মুক্তি পাইছে। সে যদি জালেম হয়, মানুষ তার জুলুম থেকে মুক্তি পাইছে। যদি চোর হয়, ডাকাত হয়, খারাপ হয়, আল্লাহর মাখলুক তার চুরি থেকে, ডাকাতি থেকে, খারাপি থেকে মুক্তি পাইছে। আর সে যদি ভালো হয়, দুনিয়ার কোনো কষ্ট আর নাই, সব কষ্ট শেষ। সুবহানাল্লাহ। আপনি মুমিন হলে মৃত্যুর মাধ্যমে আপনি মুক্তি পাবেন। আর যদি বিপরীত হয়, কাফেরের মৃত্যু, অমুসলিমের মৃত্যু, জাহান্নামের মৃত্যু বড় জঘন্য, তার শাস্তিটাও দুনিয়াতে থাকতে শুরু হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক। হে নবী, যারা কাফির, যারা ঈমান নিয়ে মরতে পারবে না, পাপিষ্ঠ, পাপাচারী, ফাসিক, ফুজ্জার, জালেম, এই প্রকৃতির লোক, তার মৃত্যু দেওয়ার জন্য ফেরেশতা যখন আসবে, আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন যাও, তবে যাওয়ার সময় জাহান্নাম থেকে আগুন দিয়ে বানানো চাবুক নিয়ে যাও। মুমিনের মৃত্যুর সময় আতর দিয়ে পাঠাবে, আর জাহান্নামী কাফেরের মৃত্যুর সময় চাবুক দিয়ে পাঠাবে। চাবুক নেও। একদল ফেরেশতা আসবে, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই সুদুল উজুহ। রাসূলুল্লাহ ব্যাখ্যা করছেন আয়াতের, আল্লাহর ফেরেশতারা আকাশ থেকে আসবে, প্রত্যেকের চেহারা নিকষ কালো, ভয়ানক চেহারা, কালো চেহারা বিশিষ্ট একদল ফেরেশতা আসবে, তাদের সাথে জাহান্নামের চাবুক। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক। ফেরেশতারা আসবে, তার সাথে যখন প্রথম সাক্ষাৎ হবে, সাক্ষাতের সাথে সাথে তার চেহারার মাঝে, পিঠের মাঝে চাবুক দিয়া পিটাতে শুরু করবে। নাউযুবিল্লাহ। পবিত্র কোরআনের আয়াত। হাদিস হলে বলতেন যে হাদিস সহিহ না জয়ীফ, কিন্তু কোরআনের আয়াতেতে প্রশ্ন চলে না। ফেরেশতা এসে পিটাতে শুরু করবে প্রথম সাক্ষাতে, শুধু মাই। হয়তো আপনি এসি রুমে শুয়ে আছেন, তখন যেখানে আপনার মৃত্যু হলো, আপনি পয়সাওয়ালা মানুষ, এসি রুম। হতে পারে আপনার মৃত্যু হয়েছে পৃথিবীর দামি কোনো হাসপাতালে, যেখানে অসংখ্য ডাক্তার আপনার পাশে দাঁড়িয়ে আছে।
হতে পারে আপনি রাষ্ট্রের এমন ক্ষমতাধর মানুষ, মৃত্যু হয়েছে আপনার পাশে মন্ত্রী, এমপি, পাইক পেয়াদার অভাব নাই, কিন্তু আপনার সাথে তাদের দৃষ্টির অন্তরালে ফেরেশতার আচরণটা একবারে জঘন্য জঘন্য। ফেরেশতা এসে চেহারার মাঝে পিটাবে, পিঠের মাঝে পিটাতে শুরু করবে। ফেরারি কোনো আসামির সাথে পুলিশের আচরণটা যেমন হয়, অ্যারেস্টেড টাইমে 14 বছর জেল অথবা ফাঁসির আসামি আইনের চোখ ফাঁকি দিয়া পলাইয়া থাকে, গোয়েন্দার মাধ্যমে পুলিশ যদি খবর পায় অমুক জায়গায় অমুক চা দোকানে বসে চা খাইতেছে, তখন যারা সাধারণ পোশাকধারী পুলিশ তারা আসে, আপনাকে বুঝতেও দেয় না এখানে যে প্রশাসনের লোক আসছে, আর আপনি চা খাওয়াতে ব্যস্ত। এর মাঝে এসে পুলিশ আপনাকে কলার সাইডটা ধরে কপালে একটা চুমু দেয়, ঠিক না? হ্যাঁ, আপনাকে এসে যে আচরণটা করবে অপ্রস্তুত করে ফেলবে। দাগি সন্ত্রাসী যদি হয়, আপনার কোমরে পিস্তল থাকার সম্ভাবনাও আছে, এটা পুলিশ জানে। এই জন্য সে এসে আপনাকে এমন আচরণ করবে, পিস্তল যদিও থাকে সেখানে হাত দেওয়ার কোনো সুযোগ আর দেবে না। কলারে ধরে কি ঘুষি, 2 হাতকে এমন ভাবে উল্টাইয়া ধরবে, ওদের ট্রেনিং দেয়া আছে কেমনে ধরা লাগে। তারপরে মাটিতে শোয়া বুট দিয়া প্রয়োজন লাথি মাটি দেবে, মানে আপনাকে প্রথমে অপ্রস্তুত করে ফেলবে, তারপরে আবার ধরে উল্টা করে হ্যান্ডকাপ করে বলবো থানায় চল। আর ধরার সময় যদি উল্টা পাল্টা মাইর খাওয়া লাগে, থানায় যে কি অপেক্ষা করছে হে বোঝে সামনে কি আছে। আল্লাহর ফেরেশতারা আপনার সাথে ফার্স্ট মিট, প্রথম সাক্ষাৎ, জাহান্নামের চাবুকের শাস্তি চেহারার মাঝে। চেহারার মাঝে কেন পিঠাবে? চেহারার সাথে দুশ্মনী কেন? অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামীদেরকে বউদেরকে মেরো না, ভালো ব্যবহার করো, তবে যদি কখনো স্ত্রী একবারে অবাধ্য হয়, গায়ে হাত দিতেও হয়, তবে চেহারার মাঝে মেরো না। চেহারাতে মারতে রাসূল মানা করছে, আর ফেরেশতা চেহারায় পিটাবে কেন? এর কারণ মানুষের মুক্তি অপরাধ করেছে সবচেয়ে বেশি। এই হারাম মুখ দিয়ে ঢুকাইছে, ঘুষ খাইছে, সুদ খাইছে, মিছা কইছে, গীবত করছে, শেকায়াত করছে। যত অপরাধ মানুষ করে অধিকাংশ তার মুখ দিয়ে করে। আদালতে দাঁড়াইয়া বড় বড় আলেম পর্যন্ত মিথ্যা সাক্ষী দিয়া জেলখানার কয়েদি বানায় ছেড়ে দিছে। এই মুখ দিয়া তোমার মিথ্যা সাক্ষীর কারণে আরেকজনের বৈধ সম্পত্তি বেহাত হয়ে গেছে, বেদখল হয়ে গেছে। তোমার মুখের কারণে, মিথ্যা সাক্ষীর কারণে নিরপরাধ ফাঁসির আসামি হয়ে গেছে। এই মুখ দিয়া তুমি কত কিছু করছো। এই জন্য প্রিয় নবীকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, মা তাখাফু আখওয়াফু আলাইয়া ফাআখাযা বিলিসানিহি ফাকালা হাদা। হে রাসূল, আমার জন্য আপনি সবচেয়ে বড় ভয়ের কারণ কাকে মনে করেন? মানে আমার সবচেয়ে বড় ক্ষতি কে করবে, আমার বড় দুশমন কে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জিহ্বাটা একটু ধরে বললেন, হাদা, তোমার সবচেয়ে বড় দুশমন তোমার নিজের জিহ্বা। আমলিক আলাইকা লিসানাক, এই জিহ্বার মালিক হও, নিয়ন্ত্রণ করতে শিখো। যা মনে চায় বলবেন, সামনে পাইলে খাবেন। এই জন্য ফেরেশতা বলবে, আগে পিটাই তোর চেহারা। তারপরে ফেরেশতা আপনাকে পিটাবে। পিটানোর জন্য চাবুক শুধু হাতে নিয়ে আসবে না। প্রিয় নবীজি বলছেন, তাদের সাথে থাকবে এক ধরনের চট, কাঁটা যুক্ত চট, মাহুম আল উসুব। কাঁটা দিয়ে চট তো আমরা চিনি, পাট দিয়ে বানানো ব্যাগ, থলে, চট, ওটার ভিতরে কাঁটা ঢুকাই আল্লাহ পাঠাবে। তারপরে রূহটাকে বের করে বলবে, চটের বস্তার ভিতরে ঢুকা, যেখানে কাঁটা। ফেরেশতা পিটাবে। তারপরে মালাকুল মউত আজরাইল আসবে, এসে ওয়ান্নাজিআতি গারকা। আল্লাহ তাআলা কোরআনে সূরা নাজিয়ার মাঝে বলছেন, ফেরেশতা এসে তার দেহ থেকে রূহটাকে টেনে হিচড়ে বের করবে। নাযআম বিশিদ্দাতিন,
রাসূলুল্লাহ বলেন ফেরেশতা আসবে, ওই ফেরেশতারা তার কাছে এসে মুমিনকে যেমন বলবে আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছে, ওয়ান্নাল কাফির ইযা বুশিরা বিআযাবিল্লাহ ওয়া সাখাতিল্লাহ কারিহা লিকাল্লাহ, এসে ফেরেশতা বলবে আল্লাহর জাহান্নাম তোর জন্য প্রস্তুত রাখা আছে, তুই বের হ। করে দেবে দুঃসংবাদ, আল্লাহর জাহান্নাম তোর জন্য প্রস্তুত, আল্লাহর আযাব অপেক্ষা করছে, আল্লাহ তোর উপর দারুণ নাখোশ, খুব বেজার। আর বেজার হবে না কেন? তোমার বানাইছিল ইবাদতের জন্য, আর তুমি যে কাম করছো। তোমার বানাইছে মানুষের কল্যাণের জন্য, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তুমি শ্রেষ্ঠ জাতি, সবার সেরা। তোমাকে বানাইছে পরের উপকার করার জন্য, লিন-নাস। আর তুমি পাবলিকের 12টা বাজায় ছেড়ে দিছো। ওরে বাবা রে বাবা, এমন লোক তার জ্বালা পুরো মহল্লা অস্থির, এলাকার কুত্তা পর্যন্ত হেরে ডরায়, এমন জালেম আছে। এলাকার ফকির ভিক্ষুক পর্যন্ত ভয় পায়। আজকে তোমার মহাযাত্রা শুরু, এখন তোমার আর কিছু করার নাই, যা ঘটবে দৃষ্টির অন্তরালে। বডিগার্ড দাঁড়ায় আছে রাইফেল নিয়া, আপনার গায়ে মাছি মশা বুঝতেও চিন্তা করে বসা লাগে, আপনি এতটা সিকিউর। কিন্তু এখন যা ঘটছে আপনার বডিগার্ড দেখেই না, ফেরেশতা আপনার চেহারা পিটাচ্ছে, পিটে পিটাচ্ছে, শুরু হয়ে গেছে। রূহকে বলবে বের হ, রূহ বের হতে চাইবে না। এরকম অবস্থা দেখে রূহ তো বুঝবে যে এখনই যদি এরকম সামনে কি আছে, রূহ দেহের বিভিন্ন জায়গায় পালাতে শুরু করবে, বেরই হতে চাইবে না। এক পর্যায়ে ফেরেশতারা দেহ থেকে তার রূহটাকে টেনে হেঁচড়ে বের করবে, বের করে ওই কাঁটা যুক্ত চটের সালার মাঝে রাখবে। প্রিয় নবী বলছেন ইয়াখরুজু মিনহা কাআন্তার রিহি জিফাতিন, তার রূহ থেকে গরু মরে পৌঁছে যে দুর্গন্ধ বের হয়, এর চেয়ে চরম নিকৃষ্ট দুর্গন্ধ বের হতে থাকবে। ফেরেশতারা তার রূহটাকে ওই চটের বস্তার ভিতরে ঢুকাবে, ঢুকিয়ে তারপরে এটাকে আসমানের দিকে তুলতে থাকবে। উপরের দিকে উঠতে উঠতে এক পর্যায়ে চলে যাবে প্রথম দুনিয়া, হাত্তা ইয়ানতাহি বিহা ইলা সামাই দুনিয়া, দুনিয়ার আকাশ পর্যন্ত পৌঁছে যাবে। ফায়ুস্তাফতাহু লাহু ফালা ইফতাহু লাহু, ফেরেশতাকে বলা হবে আকাশে তার রক্ষী ফেরেশতা, দরজা খোলো, আমরা অমুক এসেছি অমুক লোক নিয়ে। আকাশের ফেরেশতা বলবে তার জন্য আসমানের দরজা খোলার অনুমতি নাই। ফালা ইফতাহু লাহু, দরজা খোলা হবে না। তখন ফেরেশতারা ওই রূহটাকে আবার নিচের দিকে নিয়ে যাবে, জমিনের শেষ দিকে। একটু পরে তার আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআন মাজিদে এতে বলেছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাত হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াম। আল্লাহ কোরআনে বলেন তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, এই চরিত্রের মানুষ আল্লাহর জান্নাতেও ঢুকবে না। যেমন সুয়ের ছিদ্র দিয়ে কখনো ওট ঢুকে না, সুয়ের ছিদ্র দিয়ে যেমন ওট ঢুকবে না, এই লোকগুলো তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, যারা মুমিন তাদের জন্য আসমানের দরজা খুলে দেয়া হবে। ফেরেশতারা মুমিনের রূহটা বের করার পরে ওই জান্নাতি রেশমি কাপড়ে ঢুকাবে, লাইন ধরে তার আসমান পর্যন্ত দাঁড়াবে। প্রিয় নবীজির হাদিসে আসছে ফেরেশতা একজন থেকে আরেকজন রূহটাকে কেড়ে নিতে থাকবে, তারা এত বেশি পাওয়ার জন্য আগ্রহী থাকবে। এইভাবে আসমান পর্যন্ত নেয়ার পরে আকাশের দরজা খুলে দেয়া হবে, উপরে উঠতে থাকবে। 7 আকাশ পার হয়ে একবার উপরে ইল্লিন নামক একটি জায়গা আছে, এটা জান্নাতের একটি বালাখানা। এই রূহটাকে সেখানে রেখে দেয়া হবে। যখন ইল্লিন নামক জায়গায় পৌঁছে যাবে, গিয়ে রূহটা দেখবে তার পরিচিত অনেক লোক এখানে।
আপনি যে এলাকায় আছেন আপনার আগে মারা গেছে এমন লোক কি এলাকায় নেই? আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব, আপনার উস্তাদ, আপনার পরিচিত কত লোক তো মরছে আগে। আপনি গিয়ে দেখবেন যে আপনার হুজুর, আপনার মসজিদের খতিব সাহেব, আপনার পরিচিত আপনার আগে মরছে, এবং পরিচিত রূহদেরকে পাবে। এমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নতুন আগমনকারী রূহকে দেখে ওই পরিচিত রূহরা, তোমাদের কেউ যখন বিদেশ থেকে দেশে আসো, দূর থেকে আত্মীয় স্বজনের কাছে আসো, আপনজনরা যেমন দৌড় মারে, আগন্তুক নতুন রূহটাকে পেয়ে পরিচিত রূহগুলো দৌড়ে আসবে। দৌড়ে এসে তারা বলবে, অমুক কেমন আছে, তমুক কেমন আছে। তারা তাদের বিভিন্ন আত্মীয় স্বজন, পরিচিত জনের খোঁজ নেবে। আমার সাথে দেখা হলো, আমি মরে গেলাম, তো আমার বাবা তো আমার আগে মারা গেছে, তিনি যদি জান্নাতি হন, তিনি আমাকে দেখে দৌড় মারবে, এসে আমাকে বলবে, তোমার আম্মা কেমন আছে, তোমার ভাইয়েরা কেমন আছে। প্রিয় নবী বলেন যে নিজের পরিচিত লোকদের খবর নেবে। তখন আগন্তুক রূহ বলবে, উনি কি এখানে আসেনি? উনি তো আমার আগে মরে গেছে, উনি কি এখানে আসেনি? তখন অন্য রূহরা বলবে, আরে যেহেতু এখানে আসে নাই, সেহেতু সে মনে হয় সিজ্জিনে চলে গেছে। এই অবস্থায় অন্য রূহরা এসে বলবে, আহা তোমরা শুরু করছো কি? এই লোকটা দুনিয়া থেকে কত কষ্ট ক্লেশ করে আসছে, আর আসতে না আসতে এত প্রশ্ন, ওনাকে একটু শান্তি দাও। মানে আমরা যেমন নতুন আসলে পরে অন্যরা যেমন জিগায় কেমন আছেন, অন্যরা কয় এখন একটু ফ্রেশ হোক তো, পরে কথা বলছে, এখন যা। সুবহানাল্লাহ, মানে কি মহব্বতের একটি ব্যবস্থা হবে। আর উনি দুনিয়ার কষ্ট ক্লেশ করে আসছে, তাকে একটু আরামে থাকতে দেও না, পরে কথা বলা যাবে। কিন্তু যারা সিজ্জিনের অধিবাসী হবে, ওই রূহটাকে ফিরিয়ে দেওয়া হবে। রূহটা আসবে, ফেরেশতারা তাকে নিয়ে জমিনের তলার দিকে যেতে থাকবে। যেতে যেতে সপ্ত জমিনের নিচে জাহান্নামের একটি কারাগার আছে, জেলখানা আছে, এটার নাম হলো সিজ্জিন, সেখানে ফেলে দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা, মৃত্যুর কষ্ট দেখেই আমরা যেন কারো ব্যাপারে মন্তব্য না করি, সামান্য একটু বলেছি, কারণ কোরআন মাজিদে মৃত্যুকে মুসিবত বলা হয়েছে। ফাসাবাতকুম মুসিবাতুল মাউত। প্রিয় নবীজি সাকরাতুল মাউতের কষ্ট নিজেও কিছুটা ভোগ করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ হাবিবের ইন্তেকাল হয়েছিল আমার বুকের উপরে, ওনার মাথা ছিল আমার জামির সাথে লাগানো, আমি পিছন থেকে উনাকে এইভাবে পাজাকোলা করে ধরে রেখেছি, আমার বুকের মাঝে তিনি শুয়ে ইন্তেকাল করেছেন। মা আয়েশা বলেন, ইন্তেকালের সময় আমি দেখেছি প্রিয় নবী নিজে পানি পান করেছেন, পানি চেহারার মাঝে ছিটিয়েছেন, এবং তিনি বলেছেন যে দিল মাউত সাকারাত, মৃত্যুর কষ্ট আছে। হযরত ফাতেমা তার বাবার মৃত্যু দেখে মন খারাপ করলো। কালাত ফাতেমাতু ওয়া কারবা, আহারে কষ্ট, আহারে কষ্ট, ফাতেমা বলতেছে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা কারবা আলা আবিকা বাদাল ইয়াউম। ফাতেমা, আজকের পরে, এই সময়ের পরে তোমার বাবা আর কোনোদিন কষ্ট পাবে না। এতটুকু কষ্ট মৃত্যুর সময় হয়, মন খারাপ করো না। কানা বাইনা ইয়াদাইহি রাকওয়া ফিহা মা, আল্লাহর হাবিবের সামনে পানির মশক রাখা ছিল। ফাজআলা ইয়াদখুলু ইয়াদাইহি ফিল মা, তিনি ওখানে মশকের ভিতরে হাত ঢুকাইয়া দিছে। ফায়ামসাহু বিহিমা ওয়াজহাহু, তারপরে চেহারার মাঝে নিজে পানি মুছে দিলেন, ছিটাইয়া দিলেন। ওয়া ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে তিনি পড়তে থাকলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইন্তেকালের সময় যেন কালেমা নসিব হয়, জীবনটাকে সেভাবে সাজাবেন। সুম্মা ক্বাল ইন্না লিল মাউত সাকারাত, তারপরে বললেন মৃত্যুতে কষ্ট আছে। সুম্মা নাসাবা ইয়াদাহু ফাজআলা ইয়াকুলু ফির রাফিকিল আলা, তারপর দুই হাত একটু উপরের দিকে তুলে বলতে থাকলেন, আমি আমার সবচেয়ে বড় বন্ধুর কাছে যেতে চাই, আমি সবচেয়ে বড় বন্ধুর কাছে যেতে চাই। অন্য হাদিসে পাওয়া যায় নবীদের ইন্তেকালের সময় তাদেরকে ইখতিয়ার দেয়া হয়,
নবীদেরকে, এই ইখতিয়ারটা নবীদের জন্য বলা হয়, আপনি কি পৃথিবীতে থাকতে চান? তখন নবী জবাবে বলে, না, ইলা রাফিকিল আলা, আমি আমার সবচেয়ে বড় বন্ধু আল্লাহর কাছে যেতে চাই। তো প্রিয় নবী এটাই বললেন। এরপর এক পর্যায়ে তিনি ইন্তেকাল করলেন। অন্য হাদিসে পাওয়া যায় প্রিয় নবী তখন বললেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররাফিকিল আলা। এভাবে কথা বলতে বলতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। মা আয়েশা বলেন, প্রিয় নবীর মৃত্যুর সময় যতটুকু কষ্ট দেখার পরে কোন মানুষ যখন মৃত্যুর সময় কষ্ট পায় তখন আমি আর এটাকে খারাপ মনে করি না। তবে হ্যাঁ, অধিকাংশ ভালো মানুষের মৃত্যুর কষ্টটা একবারে কমই হয়, আর খারাপ মানুষের মৃত্যুর কষ্ট বেশি হয়, বিশেষ করে যারা শহীদ। প্রিয় নবী বলছেন, শুধুমাত্র কেউ কাউকে চিমটি দিলে যে ব্যথা হয়, শহীদরা মৃত্যুর সময় কতটুকু ব্যথাই পায়। এই জন্য মৃত্যুর সময় ব্যথা হয় না, সে হাদিসও আছে। প্রিয় ভাইরা, এখন কেউ যখন মারা যাবে তখন তাদের সাথে আমাদের আচরণটা কেমন হবে, কি করা উচিত? মুমূর্ষু ব্যক্তির নিকট জীবিতদের করণীয়। আজকে যেহেতু সময় নেই, সেহেতু এই বিষয়ে আর কথা বলবো না, আর মৃত্যু নিয়ে আলোচনা আজকে শেষও করতে চাই। তো আপনারা মৃত্যুর সময় করণীয় কি, এই বিষয়গুলো জানবেন। বিশেষ করে কালেমার তালকিন দেয়া, সূরা ইয়াসিন পাঠ করা, ভালো কিছু বলা, ইত্যাদি বিষয়ে আমাদের দায়িত্ব আছে। আর কোন ব্যক্তি যখন নিজে দুনিয়াতে মুসিবতে পড়ে যায়, সে কি নিজের মৃত্যু কামনা করতে পারবে? এই বিষয়ে হাদিসের নির্দেশনা কি? আল্লাহর হাবিব মৃত্যু কামনা করার অনুমতি দিয়েছেন। সেটা হচ্ছে যদি বেঁচে থাকলে ঈমান চলে যাবে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকে, অথবা বেঁচে থাকলে আপনি ফিতনায় পড়ার সম্ভাবনা আছে, বেঁচে থাকলে ইজ্জত যাওয়ার সম্ভাবনা আছে। মুসলিম নারীকে অপহরণ করে নিয়েছে কাফের। ওই মুসলিম মহিলাটি বুঝতে পেরেছে অচিরে তারা আমাকে ধর্ষণ করতে পারে, অথচ ওই বোন অত্যন্ত পূর্ণ পবিত্রা নারী, পর্দানশীল। এই পরিস্থিতিতে ওই বোন যদি মৃত্যু কামনা করে, অনুমতি আছে, তবে কামনার দোয়াটা হবে একটু ভিন্ন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দোয়া শিখিয়েছেন, আল্লাহ তুমি আমাকে তখনই নিও যখন আমার মৃত্যু আমার জন্য কল্যাণকর হয়। বেঁচে থাকলে আপনার কষ্ট হবে, যেমন আপনি নিজে ক্যান্সারে আক্রান্ত অথবা আরো মারাত্মক কিছু, আপনি উঠতে পারেন না, চলতে পারেন না, নিজের ওযু নিজে করতে পারেন না, এই জাতীয় অবস্থায় আপনি বলুন আল্লাহর হাবিবের শিখানো দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরযালিল উমর। হে আল্লাহ, বয়সের ভারে নুয়ে যাব এমন হালত থেকে আমাকে তুমি বাঁচিয়ে দাও। এছাড়া আরো কিছু বিধান আছে, এই বইটি আমি লিখেছি, বলেছি গত সপ্তাহে, বিস্তারিত আছে, যারা পড়তে চান পড়বেন, জানবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে ঈমান অবস্থায় কালেমা পড়তে পড়তে মরতে যেন পারি সে তৌফিক দান করুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।